হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা টাঙ্গাইল যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে। তো আজকে আমরা বাইক কিনবো। আর এটা আমাদের প্রাকৃতিক দৃশ্য গ্রামে, তো ভালোই লাগে। আর যে চরটা দেখছেন এটা আমাদের নলিন চর, যেটাকে বলা হয় যমুনা সেতু শাখা। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছেছি, ইয়ামাহা শোরুম টাঙ্গাইল MS মামুন মোটরস। আমরা ভিতরে ঢুকছি, ভিডিও করছে আমার এক ছোট ভাই। তো এই সেই আমাদের বাইক যেটা আমরা নিয়েছি। অ্যাকচুয়ালি এই বাইকটা অনেক আগে নেওয়া হতো, কিন্তু আসলে আমি আর আমার ভাই ছিলাম। আমার ভাই আগের থেকে মোটরসাইকেল চালাতে পারতো না। ও কিছুদিন হলো যে মোটরসাইকেল চালানো শিখেছে। অনেকগুলো বাইক ছিল, তো আমরা সবগুলোই দেখছিলাম এবং কি তাদের সাথে কথা বলছি রিসেপশনে। এবং কি আমি আর আমার ভাই আমাদের নিজেদের ভিতরে একটু কথা বলে নিচ্ছি যে বাইকটা কেমন হবে, নিজেদের ভিতরে কথা বলছি। তো ভাইয়ের সাথে সব কিছু নিয়ে কথা হইতেছে, কাগজপত্র কি হবে না না হবে এগুলো নিয়ে। অ্যান্ড এখানকার স্টাফগুলো অনেক ভালো ছিল, তারা আমাদেরকে অনেক ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমি বলছিলাম যে কোন বাইকটা নিলে ভালো হবে, তো ভাইয়া V3টাকেই সাজেস্ট করলো, যেহেতু আমার ভাই নতুন চালানো শিখেছে। এটা ব্রেকিং মানে ওভারঅল সব মিলে অনেক ভালো সার্ভিস দিবে। তো উনি শর্ট করে আমি বাইকে উঠে একটু ভাবনা শুরু করলাম, একটু পোস্ট মারলাম। তো দেখে ভালোই লাগছে আমার। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আমার আসলে ক্যাম্পে থাকার কারণে ওভাবে বাইক চালানো হয় না, আর এখানে টাকা গোনার পালা চলছে। আমার ব্যাংক ব্যালেন্স পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজের স্বপ্ন পূরণ করতে করতে। তবুও স্বপ্ন যেহেতু পূরণ করতেই হবে, ভালো লাগার জিনিসগুলো নিতেই হবে। আমার ভাই এবং ভাইয়ের বন্ধুরা মিলে গ্যারেজে গেল বাইকটাকে দেখতে, এবং বাইকে কি কি লাগানো হবে সেগুলো নিয়ে তারা কথা বলছিল। এবং বাইকটা প্রায় সেটআপের দিকে সব কিছু ঠিক করে দিচ্ছিল তারা, যেহেতু এটা নতুন বাইক। আমার ভাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছিল। গ্যারেজ থেকে বের হয়ে সরাসরি তারা শোরুমের দিকে যাচ্ছিল। আসলে বলতে গেলে আমি সবসময় ক্যাম্পে থাকি। বাইকটা যেহেতু স্টুডেন্ট এবং কি তার একটু বেশি দরকার, সেই চালাবে। তো আমার যখন সময় হবে, ছুটি হবে, তখনই আমি চালাবো। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য, যাতে বাইকটা সুস্থ সবল মতো আমরা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন সবাই।